আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। প্রথমে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো, আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা খোলা নিয়ে এই মাসে একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। সেটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আগামী মে মাসের 21-22 তারিখে। এই নোটিশটা অনেকেই পেয়েছে, যে ভাই এই নোটিশটা আমার কাছে অনেকে পাঠাইছে যে ভাই দেখেন যে আগামী মাসের মে মাসের 21 থেকে 22 তারিখের দিকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে। ঢাকাতে একটা বৈঠক হবে। তো দেখেন এই বিষয়টা নিয়ে বহুতবার অনেকবার আলোচনা করেছি। আমি এই কথাটাই বলি, যতক্ষণ না পর্যন্ত আপনার চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো নিশ্চয়তা নেই, কোনো শিওর নেই। এমন আশ্বাস, এমন আশা বিগত সময়ে আপনার এই মালয়েশিয়া নিয়ে অনেকবার হয়েছে। আর এই প্রবাসে আসতে গিয়া সবচাইতে বেশি একমাত্র এই মালয়েশিয়া নিয়ে এই সিন্ডিকেটটা বেশি হয়ে থাকে। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এখন কথা হলো 21-22 তারিখ মে মাসে মিটিং হোক, হওয়ার পরে যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে মালয়েশিয়া এই সেক্টরে কলিং চালু করে দেওয়া হয়েছে, তখনই আপনারা শিওর কনফার্ম যে না এই সেক্টর নিয়ে আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন, মেডিকেল করতে পারবেন, একটা আশার আশ্বাস থাকবে। যতক্ষণ না পর্যন্ত শিওর হয় ততক্ষণ না পর্যন্ত এটার কোনো নিশ্চয়তা নেই। আরেকটা হলো, বর্তমান সময়ে যারা নাকি মালয়েশিয়াতে অবৈধ আছেন, অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়াতে কি আবার সরকার সুযোগ দিবে নাকি, সেই সুযোগটা যে বৈধকরণের একটা সুযোগ দিবে কিনা। আপনারা জানেন বিগত 2023 সালে যে পুরো একটা বছর সুযোগ ছিল কাগজ করার জন্য, যারা নাকি 2022 পর্যন্ত যাদের ভিসা মাতি ছিল তারা কিন্তু এই কাগজ করার সুযোগ পাইছে। কিন্তু বর্তমান সময়ে এখন পর্যন্ত যে মালয়েশিয়া সরকার সুযোগ দিবে কিনা এটা কিন্তু আগে তারা বলে দিবে না। হঠাৎ যে কোনো সময় বলবে যে যারা নাকি মনে করেন আপনাকে একটা সময় দিবে, এই সময়ের ভিতরে যাদের ভিসা মাতি হয়েছে তারা নতুন করে ভিসা করতে পারবে। কিন্তু বর্তমান সময়ে আপনার বৈধকরণের সুযোগ দিবে যে এটার কোনো নিশ্চয়তা নেই। আবার অনেকে ভাবতেছে যে মালয়েশিয়া সরকার যদি আবার আরেকটা সুযোগ দিত, সুযোগটা কেমন, যে বিগত সময় দিয়েছিল শুধু 500 রিঙ্গিত জরিমানা দিয়ে অনেকে কিন্তু যারা অবৈধ ছিল টিকিট কেটে আপনার বাংলাদেশে চলে যেতে পারছে। যদি এই সুযোগটাও দিত, এই সুযোগটাও এখন অনেকে চাইতেছে। কারণ বর্তমানে যারা নাকি অবৈধ আছেন তারা ভাবতেছেন তাদের কিন্তু অনেক টাকা খরচ হবে। কেমন, যে আপনি যদি স্পেশাল পাস নিয়ে যান, এখানে আপনি কত বছর ধরে অবৈধ আছেন, কত দিনের অবৈধ আছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার একটা জরিমানা আসবে। কিন্তু যদি সরকার একটা সুযোগ দিত আপনাকে, যে শুধুমাত্র আবারও 500 রিঙ্গিত দিয়ে জরিমানা দিয়ে চলে যেতেন, এমন একটা সুযোগ যদি দিত, এমন সুযোগটাই অনেকেই চাইতেছে। কারণ সে অনেক দিন ধরে আছে, এখন ভাবতেছে যে 4-5 হাজার তার জরিমানা আসবে, সেখানে যদি সে 500 রিঙ্গিত দিয়ে চলে যেতে পারে, সে সুযোগের অপেক্ষায় অনেকে আছে। তো এই সুযোগটাও আপনারা এখন যারা অবৈধ আছেন তারা আশা ছেড়ে দিতে পারেন, এখন দিবে না। যেহেতু 1 বছরের উপরে এই সময়টাই ছিল, 1 বছর অতিক্রম হওয়ার পরও কিন্তু আরও 3 মাস যে সরকার সুযোগ দিয়েছিল যারা নাকি অবৈধ আছেন, যে শুধুমাত্র জরিমানা দিয়ে চলে যেতেন, সেটা কিন্তু যে প্রায় 1 বছর উপরে ছিল, এখন আর সুযোগ দিবে না। আর বৈধকরণের যে সুযোগটা অনেকেই ভাবতেছেন। তবে যারা, আমি একটা কথা বলবো, যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন, আপনারা কখনো কোনো দালালের হাতে বা কিংবা কোনো এজেন্টের হাতে আপনারা অগ্রিম যে টাকা জমা দিবেন না আপনার পাসপোর্ট। অনেকে আপনাকে বলতে পারে, এই জিনিসটা বিগত সময়ে কিন্তু আপনার মালয়েশিয়া অনেকবার ঘটছে। অনেকে টাকা পয়সা জমা দিছে, পাসপোর্ট জমা দিছে, আপনার কিন্তু তার ভিসা লাগাইতে পারে নাই, টাকা মেরে দিয়েছে। এই জন্য যখন সরকার থেকে, মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে একটা সিদ্ধান্ত আসবে, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে যখন আপনাকে বলবে যে মালয়েশিয়া বৈধকরণের সুযোগ দিয়েছে, ওই সময় আপনি ভালো একটা এজেন্ট ধরে তারপর আপনার পাসপোর্টটা জমা দিবেন। আর বর্তমান সময়ে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই সুযোগ দিছে নাকি, কারণ আপনারা অনেক সময় অনেক অনলাইন থেকে শুনেন যে গুজব, আসলেও এগুলা প্রত্যেক। এজন্য যতক্ষণ না পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ থেকে আপনার ঘোষণা আসছে, সরকার থেকে ঘোষণা না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনারা যারা অবৈধ আছেন আপনারা কেউ পাসপোর্ট কিংবা কোনো টাকা পয়সা, কোনো এজেন্ট কিংবা কোনো দালালের হাতে আপনার পাসপোর্ট জমা দিবেন না। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।